ব্যস্ত নাকি আপনি? ব্যস্ত হলে ভিডিওটা দেখার দরকার নেই। আর যদি ব্যস্ত না হন, যদি আপনি একজন প্রকৃতি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, তাহলে আমার ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না এবং কথাগুলো শুনে যাবেন এবং এই কাজগুলো আপনি সঠিকভাবে করেছেন কিনা একটু মিলিয়ে নেবেন। যদি সঠিকভাবে করে থাকেন কংগ্রাচুলেশন, আর যদি সঠিকভাবে না করে থাকেন চেষ্টা করবেন সঠিকভাবে করার জন্য। কাজগুলো কি? নাম্বার ওয়ান, আপনি ফেসবুকে সফলতা অর্জন করে ফেলেছেন, অর্থাৎ ফেসবুকের কাছ থেকে হয় স্টার সেট আপ, রিল সেট আপ, লং ভিডিও সেট আপ, লাইভ সেট আপ, যে কোনো সেট আপ একটা পাইছেন। কন্টেন্ট মনিটেশন সেট আপ পান নাই, যে কোনো একটা সেট আপ পাইছেন, বা আপনি কন্টেন্ট মনিটেশন সেট আপ পাইছেন, কংগ্রাচুলেশন। যেটাই পান, ফেসবুক আমরা পরিশ্রম করি শুধু এই সেট আপের জন্য। সেই সেট আপ আপনি যে কোনো বিনিময়ে আপনার যোগ্যতা আপনি পেয়েছেন, আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশন। এখন বিষয়টা হলো, আপনি যে সেট আপটা পাইছেন, এই সেট আপটা পাওয়ার আগে যে পরিশ্রম, যে কমিটি গাইডলাইন আপনি মেনেছেন, একটু চা খেয়ে যে কমিটি গাইডলাইন মেনেছেন, কেন আপনি জানেন কমিটি গাইডলাইন মেনেছেন ফেসবুক এআই মেটা কোম্পানির, যার কারণে আপনি সেট আপ পাইছেন। কিন্তু সেট আপ পাওয়ার পরে আপনাকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন আপনি যখন অবিবাহিত ছিলেন তখন কিন্তু আপনার রাস্তাঘাটে যেরকম মন চায় সেরকম চলছেন। একটা মেয়ে পরিচিত হোক অপরিচিত হোক, আপনার মন চাইছে আপনি কথা বলতে পারছেন, বা আপনার সৌন্দর্য, আপনি হ্যান্ডসাম, এ কারণে। বাট যখন আপনি যে কোনো বাবার একটা মেয়েকে আপনি বিয়ায় আবদ্ধ হয়ে আপনি তাকে আপনার সহকর্মী হিসাবে, সহধর্মিণী হিসাবে কবুল বলে নিলেন, তখন কিন্তু আপনি রাস্তাঘাটে চাইলেই একটা মেয়ের সাথে কথা বলতে পারবেন না। বাট আপনাকে কিন্তু অনেক কিছু মেনটেন করতে হবে। আপনার শ্বশুরবাড়ির পরিবার, আপনার শালা সম্বন্ধী, আপনার ভাইরা ভাই, আত্মীয় স্বজন কেউ দেখে ফেলে কিনা যে আমি মেয়ের সাথে কথা বলবো, আপনার স্ত্রী খবরটা পায় কিনা, আপনার ভিতরে কিন্তু একটা ভয় থাকবে যে আমি এখন আর বাহিরে দুষ্টামি ফাজলামি করবো না। ঠিক একই সিস্টেমে ফেসবুক সেট আপটা হয়েছে আপনার স্ত্রীকে যতটা রেসপেক্ট করেন, যতটা ভয় করেন, যেভাবে চলেন, বাজে কাজ করা যাবে না, বাজে খারাপ জায়গা যাওয়া যাবে না, টাইম মতন ঘরে যেতে হবে, টাইম মতন স্ত্রীর কাছে যেতে হবে, টাইম মতন স্ত্রীর যেটা যে প্রয়োজন সেটা আপনি পূরণ করবেন, আপনি তাদের আশা পূরণ করবেন, স্ত্রীর মনের আশা, স্ত্রীর সকল কথা শুনবেন। ঠিক সেম ফেসবুক সেট আপটা পাওয়ার পরে আপনাকে ওটাকে এতটা রেসপেক্ট করতে হবে যে ওটা থেকে আপনি আর্নিং করতেছেন, ওই আর্নিং থেকে আপনি চলতেছেন, এবং এই ফেসবুক সেট আপদের মাধ্যমে আপনি ইনকাম করতেছেন, ফেসবুক আপনাকে দিয়ে ইনকাম করতেছে। ফেসবুক আপনাকে দিয়ে যদি ইনকাম না করতে পারে, তাহলে কিন্তু ফেসবুক আপনাকে ইনকাম কখনো দেবে না। ঠিক এজন্য আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করব যে আপনারা সেট আপ পাইছেন, ভাগ্যবান। সেট আপটাকে ধরে রাখার জন্য আরও সতর্কতা অবলম্বন করেন, ফেসবুক কমিটি গাইডলাইন ফলো করেন, আর আপনি কন্টিনিউ ফর ইউতে থাকেন, আপনার ভিডিওগুলো সাজেস্ট ফর ইউতে থাকুক, এই দোয়া করি, এই কামনা করি। যদি আপনার সেট আপটা ধরে না রাখতে পারেন, সেটার দায়ভার শুধু আপনি, এটা ফেসবুক এআই মেটা কোম্পানি নেবে না। কারণ একটাই, ফেসবুক আপনার যোগ্যতা, আপনার দক্ষতার মাধ্যমে আপনাকে সেট আপ দিয়েছে, কিন্তু ধরে রাখার সেট আপটা, দায়িত্ব, দক্ষতা সবই আপনার। যদি এটা কোনো প্রকারে আপনার হাত ফসকে বের হয়ে যায়, আপনি যদি লাইভ করেন, আপনি যদি কান্নাকাটি করেন, আপনি এসে ভিডিও আপলোড করেন, আমার সেট আপটা চলে গেল, এটা আপনার ভুলের কারণে। ওটা ফেসবুক আপনাকে ওয়ার্নিং দিয়েছে, আপনি গুরুত্ব দেন নাই। ঠিক যেমন আপনার বউ, আপনার যদি অন্য কোনো মেয়ের সাথে, কোনো মহিলার সাথে মেলামেশা দেখে, তখন কিন্তু আপনার স্ত্রী আপনার ঘরে থাকবে না। ঠিক একই সিস্টেম, আপনাকে ফেসবুক যখন দেখবে যে আপনি ফেসবুকের কমিটি গাইডলাইনে বাইরে গেছেন, কোনো কথা নাই, আপনার সাথে মারামারি কাটাকাটি কিচ্ছু নাই, সেট আপটা নিয়ে যাবে। লেটস গো। ক্লিয়ার না? যা কোনো ভেজাল আছে? যদি ভেজাল না থাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভেজাল থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।